মেনস্ট্রুয়েশন সুস্থ স্বাভাবিক প্রতিটা নারীর যাদের বয়স 15 থেকে 45 বা 48 এই রেঞ্জের মধ্যে আছে, প্রতি 28 দিন পর পর তাদের যোনিপথ দিয়ে রক্তস্রাব হওয়াকে সেটাকে আমরা মাসিক বলছি। 28 দিন পর পর বা 30 দিন পর পর যে মাসিকটা হচ্ছে, তো এইটাকেই বলা হচ্ছে মাসিক চক্র, যেহেতু প্রতি মাসে সাইকেলটা হয়। প্রতি মাসে একজন নারীর ইউটেরাসের ভিতরে এক ধরনের লেয়ার তৈরি হয়, জরায়ুর মধ্যে এক ধরনের পর্দা বা আবরণ তৈরি হয়, যে আবরণটা পরবর্তীতে একটি বেবির যে থলি, মানে একজন নারী কনসেপ্ট করলে মায়ের পেটে যে থলির মধ্যে বেবিটা থাকে এবং সকল পুষ্টি পায়, ওই আবরণটা পরবর্তীতে ওই বেবির থলিতে রূপান্তর হয়ে যায়। যেদিন শুরু হবে ওই দিন প্রথম দিন, তো পিরিয়ডের 10তম থেকে 20তম দিন, ওই সময়টাকে বলি আমরা ড্যাঞ্জার পিরিয়ড। তো এই সময়ের মধ্যে কোনো একদিন, বিশেষ করে দেখা যাচ্ছে যে পিরিয়ডের মানে 14তম দিনে তার ওভারি থেকে বা ডিম্বাশয় থেকে ডিম্বাণু আসে, একটা ডিম্বাণু চলে আসে, ওভারি থেকে ফেলোপিয়ান টিউব দিয়ে ইউটেরাস জরায়ুর মধ্যে আসবে। তো এই সময়ের মধ্যে যদি সে তার হাজব্যান্ডের সঙ্গে কয়টাস করে, তখন যেটা হয় যে কয়টাস করলে হাজব্যান্ডের মানে সিমেনের মাধ্যমে স্পার্ম বা শুক্রাণু জরায়ুতে প্রবেশ করে দেখা যাচ্ছে যে কোটি কোটি স্পার্ম কিন্তু জরায়ুর মধ্যে চলে যায়, শুক্রাণু, যে সকল স্পার্ম কিন্তু সফলতা পায় না। জাস্ট হয়তো একটা স্পার্ম সে জরায়ুর মধ্যে ঘুরতে 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 ফেলোপিয়ান টিউবে ঢুকে দেখা যাচ্ছে যে ওই দিক থেকে ওভারি থেকে ওভাম ডিম্বাণু এসে ঘোরাঘুরি করছে। তো স্পার্ম ওভাম মিলিত হয়ে তারপরে ওরা কিন্তু চলে আসে জরায়ুর মধ্যে এসে জরায়ুর দেয়ালে ওরা এক জায়গায় স্টেবল হয়ে সেখান থেকে আস্তে আস্তে একটা ভ্রূণের সৃষ্টি হয়, একটা প্রাণের সৃষ্টি হয়, একটা শিশুর জন্ম হয়, শিশু সৃষ্টি হয়। তো দেখা গেল যে একজন নারীর ওভারি থেকে ওভাম আসছে বা ডিম্বাণু আসছে, তো আসলো, ঘোরাঘুরি করলো, কিন্তু কি হলো যে ফাইনালি মানে আসলো না, কি শুক্রাণু আসলো না। তো তখন কিন্তু কোনো জাইগোট হয় না, কোনো ভ্রূণের সৃষ্টি হয় না, ঠিক আছে, সে মা হলো না। তো এই ইস্যুটা যখন ডিম্বাণু আসলো, এসে ঘুরতে ঘুরতে ও আসলে ওর অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যাবে, তো ওর কার্যক্রম নষ্ট হয়ে গেল। তারপরে গ্র্যাজুয়ালি মোটামুটি অ্যারাউন্ড 28 ডেজ, 28 দিনের মধ্যে জরায়ুর ভিতরের যে লেয়ারটা আছে ওই লেয়ারটা ডিস্ট্রয় হয়ে যায়, ভেঙে যেয়ে ওটা একজন নারীর মাসিকের রাস্তা দিয়ে রক্তস্রাব আকারে বের হয়ে আসে। তো বিবাহিত নারী, হাজব্যান্ড ওয়াইফ, তারা আগ্রহী বেবি নিতে। তো দেখা গেল যে ওদের 10তম দিন থেকে 20তম দিন এই সময়ে তারা রেগুলার কয়টাস করলো। তো ঠিক যেদিন ওভাম আসলো, প্রতিদিন কয়টাস করছে তারা, স্পার্ম যাচ্ছে ভেতরে, ঠিক যেদিন ওভাম আসলো বা যেই মুহূর্তে ওভাম আসলো, ওভামের সঙ্গে কোনো একটা স্পার্ম মিলিত হয়ে জাইগোট হয়ে গেল, এবং সেখান থেকেই কিন্তু আস্তে আস্তে একটা ছোট্ট বেবির সৃষ্টি হয় একজন নারীর পেটে, একজন মায়ের পেটে। তো তখন জরায়ুর ভিতরের যে লেয়ারটা আছে ওটা কিন্তু একটা থলিতে রূপান্তর হয়, একটা থলিতে রূপান্তর হয়ে যায়, এবং তার মাঝেই মায়ের পেট থেকে প্রয়োজনীয় পুষ্টিগুলো আসে, এবং ওর মাঝেই কিন্তু সে বেঁচে থাকে। এখন যখন হাজব্যান্ড ওয়াইফ কয়টাস করছে, সে কনসেপ্ট করে ফেললো যে একজন নারীর গর্ভকালীন যে সময়, যে 9 মাস, ওই সময়ে কিন্তু আর তার মাসিক হবে না, ঠিক আছে, কারণ ইউটেরাসের লেয়ারটা তো আর ভাঙছে না, ওটাই তো বাচ্চার থলিতে রূপান্তর হয়ে বাচ্চাটাকে ধারণ করে আছে। তো যখন মায়ের বেবি হয়ে গেল পেট থেকে, ফাইনালি কিন্তু তখন আবার তার স্বাভাবিক মাসিক চক্র চলতে থাকে। তো এই যে একটা সিস্টেম, প্রতি 28 দিন পর পর একজন মানে নারীর ইউটেরাসের ভিতরের আবরণটা ভেঙে রক্তস্রাব আকারে মাসিকের রাস্তা দিয়ে বের হয়ে যাওয়ার যে প্রসেস, দ্যাট ইজ হচ্ছে মাসিক বা মাসিক চক্র। 28 দিন পর পর এটা হয়। এখন ম্যান টু ম্যান একটু ভ্যারি করতে পারে, ফিজিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে, কারো একটু কম বেশি লাগে। 28 দিনের যা না, নর্মাল 28 দিন ন্যাচারাল, কারো 30 দিন বা কারো ক্ষেত্রে 35 বা 40 দিন একটু কম বেশি সময় লেগে যেতে পারে। এক্ষেত্রে ওরিড হওয়ার কোনো দরকার নেই। একজন নারীর মেনস্ট্রুয়েশন রিলেটেড বা মাসিক রিলেটেড 8 ধরনের সমস্যা আছে।
8 ধরনের সমস্যা আছে। তো নাম্বার 1, অ্যামিনোরিয়া। দেখবেন যে অনেকেই এসে বলবে যে আমার পিরিয়ড হচ্ছে না, পিরিয়ড বন্ধ আছে, দীর্ঘদিন ধরে বন্ধ আছে, বা বিষয়টা এরকম যে একজন নারীর মানে তার বয়স 15+, তার পিরিয়ড হয়নি, শুরুই হয়নি, এরকম হতে পারে, বা দীর্ঘদিন ধরে বন্ধ আছে, কয়েক মাস ধরে পিরিয়ড হচ্ছে না, মাসিক বন্ধ। মাসিক বন্ধ থাকাটা হচ্ছে অ্যামিনোরিয়া। এরপর আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে অলিগোমেনোরিয়া। অলিগোমেনোরিয়াটা হচ্ছে কি বাবা, যে একজন নারীর মাসিক হচ্ছে, 28 দিন পর পর মাসিক হচ্ছে, বাট পরিমাণে কম, ফোঁটায় ফোঁটায় হচ্ছে, খুব কম হচ্ছে। তো যেভাবে রক্তস্রাব আকারে তার ইউটেরাসের ভিতরের ওয়াস্টেজগুলো বের হয়ে যাওয়ার কথা, হচ্ছে না, ফোঁটায় ফোঁটায় অল্প হচ্ছে। ঠিক আছে, যেখানে দেখা যাচ্ছে সুন্দরভাবে 3 থেকে 5 দিন স্রাব আকারে বের হয়ে যাবে সব কিছু, না হয়ে ফোঁটায় ফোঁটায় 2-1 দিন হয়ে আর হচ্ছে না, দ্যাট ইজ অলিগোমেনোরিয়া। অলিগো কথার অর্থ হচ্ছে কম, আর মেনোরিয়া কথার অর্থ হচ্ছে মাসিক বা স্রাব। অলিগোমেনোরিয়া কথার অর্থ হচ্ছে অল্প স্রাব বা অল্প অল্প মাসিক হওয়া। এরপর যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পলিমেনোরিয়া। পলিমেনোরিয়াটি কি? ঘন ঘন মাসিক হওয়া বা অল্প দিন পর পর মাসিক বা স্রাব হওয়া। এই যে ঘন ঘন মাসিক হচ্ছে বা অল্প দিন পর পর মাসিক হচ্ছে, এটা হচ্ছে পলিমেনোরিয়া। দেখেন, একজন নারীর মাসে একবার মাসিক হবে 28 দিন বা 30 দিন পর পর, দেখা যাচ্ছে কারো 10 দিন পর পর পিরিয়ড হচ্ছে, বা 15 দিন পর পর হচ্ছে, মাসে 2বার হচ্ছে, 3বার হচ্ছে, দ্যাট ইজ পলিমেনোরিয়া। পলি কথার অর্থ হচ্ছে বেশি, মেনোরিয়া মানে স্রাব বা মাসিক, বেশি স্রাব হওয়া বা মাসিক স্রাব হওয়া। এরপর নাম্বার 4 হচ্ছে ম্যানোরেজিয়া। ম্যানোরেজিয়াটা হচ্ছে অতিরিক্ত স্রাব বা অতিরিক্ত মাসিক। ঠিক আছে, ম্যানোরেজিয়া। ধরেন একজন নারীর যদি মাসিক বা পিরিয়ড হয়, সেটা কবে হবে? 3 দিন 5 দিন সুন্দরভাবে স্রাব হয়ে বের হয়ে গেল ওয়াস্টেজগুলো, কিন্তু 7 দিন পার হয়ে যাচ্ছে, পিরিয়ড ভালো হচ্ছে না, অনর্গল ব্লিডিং হচ্ছে। ঠিক আছে, এই যে 7 দিন পার হয়ে গেল, 10 দিন, 12 দিন, 14 দিন, লং টাইম ধরে পিরিয়ড হওয়াটাকে বলা হচ্ছে ম্যানোরেজিয়া বা অতিরিক্ত মাসিক স্রাব বা রক্তস্রাব। এরপর নাম্বার 5-এ আছে হচ্ছে ডিলেইড মেনস্ট্রুয়েশন। ডিলেড মেনস্ট্রুয়েশন কথার অর্থ হচ্ছে দেরিতে মাসিক হওয়া, দেরিতে পিরিয়ড হওয়া। যে দেখা গেল 28 দিন পর পর হতে হবে, সেটা 45 দিন পর হচ্ছে বা 2 মাস পর হচ্ছে। এই যে একটা গ্যাপ দিয়ে হচ্ছে, দেরিতে হচ্ছে, সময় মতো হচ্ছে না, দ্যাট ইজ ডিলেড মেনস্ট্রুয়েশন। এরপর ডিসমেনোরিয়া, ব্যথাযুক্ত মাসিক। অনেক নারী আছে দেখবেন পিরিয়ড হচ্ছে, তেমন ব্যথা হয় না, পেইন কিলারও লাগে না। আবার কেউ কেউ আছে পিরিয়ডের সময় প্রচণ্ড তলপেটে ব্যথা করে, সে স্বাভাবিক তার কর্মজীবন ব্যাহত হয় বা তার স্বাভাবিক ব্যক্তি জীবন ব্যাহত, প্রচণ্ড ব্যথা, সিভিয়ার পেন হয়, কারো মাইল্ড পেইন, কারো মডারেট। মাইল্ড টু মডারেট হলে অনেকে সহনীয়, সহ্য করতে পারে, জানে এটা 3-4 দিনে ভালো হয়ে যাবে, টেনশন নাই। বাট ডিসমেনোরিয়াটা বাবা, এই যে 3 দিন হোক, 5 দিন হোক, মাসিক হোক, এই যে প্রচণ্ড যে ব্যথা, এটা খুব কষ্টদায়ক। ঠিক আছে, এই যে মাসিকের সময় তলপেটে প্রচণ্ড ব্যথা হওয়া, দ্যাট ইজ ডিসমেনোরিয়া। এরপর হচ্ছে ইরেগুলার মেনস্ট্রুয়েশন, অনিয়মিত মাসিক হওয়া। ইরেগুলার মেনস্ট্রুয়েশন, অনিয়মিত মাসিক হওয়া, কখনো প্রতি মাসে হচ্ছে, কখনো 2 মাস পর হচ্ছে, কখনো 3 মাস পর হচ্ছে, কখনো হচ্ছে, কখনো হচ্ছে না। এই যে অনিয়ম, কোনো মানে ঠিক ঠিকানা নাই, দ্যাট ইজ ইরেগুলার মেনস্ট্রুয়েশন বা অনিয়মিত মাসিক। এরপরে নাম্বার 7-এ আছে হচ্ছে মেনোপজাল সিনড্রোম। মেনোপজাল সিনড্রোম, এটা হচ্ছে জীবনের একটা চরম বাস্তবতা। তো একজন নারী বয়স 45-এর পর বা 48-এর পর তার মাসিক চক্র, স্বাভাবিক মাসিক চক্র বন্ধ হয়ে যাওয়াটাকেই বলা হচ্ছে মেনোপজ বা মেনোপজাল সিনড্রোম। তো এই মেনোপজে যেটা হয়, একজন নারী বয়স 45 বা 48-এর পর দেখা যাচ্ছে যে তার স্বাভাবিক মাসিক চক্র বন্ধ হয়ে যাবে, ন্যাচারালি হয়ে যাবে, এবং সে কিন্তু আর কখনো মা হতে পারবে না। মাসিক বন্ধ মানে সে আর কখনো মা হতে পারবে না, ওই চ্যাপ্টার ক্লোজ। তো এই যে স্বাভাবিক মাসিক চক্র বন্ধ হলো, দেখবেন যে মায়ের প্রেশার লো ছিল, তার মাসিক চক্র বন্ধ হয়ে গেলে এই যে হরমোনাল কিছু চেঞ্জ হয় শরীরে, দেখা যাচ্ছে তার প্রেশার ছিল লো, সে যখন তার মাসিক চক্র বন্ধ, বয়স 48 বা 50-এর পরে তার হাই প্রেশার দেখা দিচ্ছে। যে মানুষটা খুব শান্ত স্বভাবের মানুষ ছিল, তো দেখা গেছে এই মেনোপজে এসে তার বডির কিছু হরমোনাল চেঞ্জ হওয়ার কারণে তার কিন্তু মানে মুড সুইং হবে ঘন ঘন, বা মন মেজাজ খিটখিটে হয়ে যায়। ঠিক আছে, হট ফ্ল্যাশ বলি এটাকে আমরা।
তো আবার দেখা যাচ্ছে একজন মানুষ যার শরীরের চামড়াগুলো খুব টান টান তরতাজা, এই যে মেনোপজের পর থেকে আস্তে আস্তে শরীরের চামড়াগুলো ভাঁজ হতে থাকবে, জড়ো হতে থাকবে, মানে বার্ধক্যের ছাপ তার মধ্যে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আসা শুরু হয়ে যাবে। যে মানুষটা সুন্দর একটা ঘুম দিত, তার সুন্দর একটা ঘুম হতো, তার ঘুম নিয়ে কোনো সমস্যা নাই, তার কোনো কি বলা যায় যে তার মধ্যে কোনো দুশ্চিন্তা নেই, কিছু নেই, একটা রিফ্রেশ মানুষ, সে মানুষটার মাঝ থেকে কমপ্লেন পাবেন, সে মাটা বলবে যে বাবা আমার ইদানিং ঘুম হয় না, অনেক কিছু নিয়ে টেনশন কাজ করে। এই যে ইস্যুগুলো আসে, আবার দেখবেন অনেক মায়েরা আছে তাদের কমন কমপ্লেন সেটা হচ্ছে কি হাত পা জ্বালা পোড়া করা। রাতের বেলা যখন ঘুমায় সারাদিন ঠিক আছে, রাতের বেলা যখন ঘুমাচ্ছে তখন কি হচ্ছে, হাতের তালু, পায়ের তালু বা হাত পা জ্বালা পোড়া করে, হাত এবং পা জ্বালা পোড়া হয়, বার্নিং সেন্সেশন হয়। এটাও কিন্তু মেনোপজাল সিনড্রোম, স্বাভাবিক মাসিক চক্র বন্ধ হয়ে যাওয়ার কারণ হয়, এগুলো ন্যাচারালি হয়ে যায় হয়। তো একজন নারীর মেনস্ট্রুয়েশন রিলেটেড যে 8 ধরনের কন্ডিশন বা প্রবলেম আছে, আমরা আশা করছি বুঝতে পেরেছি। 1 নম্বর অপশনটা ছিল অ্যামেনোরিয়া বা মাসিক বন্ধ থাকা। মাসিক বন্ধ থাকা বা অ্যামেনোরিয়া বলতে কি বুঝি দেখেন, অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়াল ব্লিডিং অফ এ ওম্যান ইন রিপ্রোডাক্টিভ এজ 15 to 48 ইয়ার্স। অর্থাৎ একজন নারীর রিপ্রোডাক্টিভ বা পিরিয়ড, ঠিক আছে, কি বলা যায় যে রিপ্রোডাক্টিভ এজ মানে হচ্ছে গর্ভধারণকালীন সময় হচ্ছে 15 থেকে 48। এই সময়ের মাঝে একজন নারীর বয়স 15 থেকে 48, এই সময়ের মাঝে সে গর্ভধারণ করার সক্ষমতা রাখে। কেন রাখে? এই সময় পর্যন্তই তার মেনস্ট্রুয়েশন হয়। একজন নারীর দেখা যাচ্ছে মোটামুটি প্রায় এভারেজে 15 থেকে তার মাসিক চক্র শুরু, কারো একটু আগেও হতে পারে, ওটা আনকমন। নর্মালি এভারেজে প্রায় 15 থেকে একজন নারীর মাসিক চক্র শুরু হয়, বয়স 45-48 পর্যন্ত মাসিক হয়। এটাই হচ্ছে তার রিপ্রোডাক্টিভ পিরিয়ড বা রিপ্রোডাক্টিভ এজ, বাচ্চা প্রদান বা গর্ভধারণকালীন সময়। তো এই যে রিপ্রোডাক্টিভ এজ 15 থেকে 48, এই সময়ের মাঝে একজন নারীর বয়স 15 হয়েছে, 18 হয়েছে, 20 হয়েছে, বাট তার পিরিয়ড হচ্ছে না, তার মাসিক বন্ধ, ঠিক আছে, দ্যাট ইজ হচ্ছে অ্যামেনোরিয়া। তো এখন সেই অ্যামেনোরিয়াটা কাকে বলে সেটা বুঝলাম, যে মাসিক স্রাব বন্ধ হওয়াকে অ্যামেনোরিয়া বলছি। এখন ঘটনা হচ্ছে যে কারণটা কি, কজটা কি। দেখেন, প্রেগনেন্সি, একজন নারী প্রেগনেন্ট হলে তার মাসিক বন্ধ থাকবে, স্বাভাবিক। বার্থ কন্ট্রোল পিল, অনেকেই আছে যে জন্ম নিয়ন্ত্রণ যে পিলগুলো আছে এগুলো ঠিকমতো খায় না, খেতে খেতে বাদ দেয়, অনিয়ম করে। তো এতে হয় কি, পিল তো হরমোনাল মেডিসিন, এগুলো ইরেগুলার খেলে, অনিয়ম করলে, মিসইউজ করলে যেটা হয়, দেখা যাচ্ছে তার শরীরে হরমোনাল ইমব্যালেন্স হয়ে তার মাসিক বন্ধ হয়ে থাকে, অনেক দিন মাসিক হয় না। তারপরে হচ্ছে অ্যানিমিয়াটা হচ্ছে রক্ত স্বল্পতা, শরীরে রক্ত কম থাকার কারণে তার মাসিক বন্ধ আছে। মেন্টাল স্ট্রেস, মানসিক চাপের কারণেও, অত্যাধিক মানসিক চাপের কারণেও এটা হতে পারে। আচ্ছা, এখানে অ্যামেনোরিয়া বলতে যে এই যে রিপ্রোডাক্টিভ এজে কারণ 2টা হতে পারে। একজনের বয়স 15 হচ্ছে, 15+ মাসিক হচ্ছে না, এটা হতে পারে। অথবা তার মাসিক হয়তো, পিরিয়ড হতো, কিন্তু কয়েক মাস ধরে বন্ধ আসা হচ্ছে না, ওটাও অ্যামেনোরিয়ার মধ্যেই পড়বে। একজন নারীর যদি অ্যামেনোরিয়া প্রবলেম থাকে, তার মাসিক রিলেটেড প্রবলেম থাকে, অনেক দিন ধরে বন্ধ আছে, হয় না, বা বয়স হয়েছে মাসিক শুরু হয়নি, তার পেছনে কারণ অনুসন্ধান করার জন্য কিছু ইনভেস্টিগেশন আমরা দিয়ে থাকি, ইনভেস্টিগেশনস। দেখেন, ইউএসজি অফ হোল অ্যাবডোমেন, ইউএসজিটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম অফ, এই যে W/A মানে হোল অ্যাবডোমেন, পুরো পেটের একজন আলট্রাসোনোগ্রাম করা হয়, করে সে কনসিভ করেছে কিনা এটা দেখা হয়, বা তার জরায়ুতে কোনো প্রবলেম আছে, জরায়ুর সাইজ কি ছোট, কোনো সমস্যা, জরায়ুতে কোনো টিউমার বা কোনো সমস্যা আছে কিনা, এটা আলট্রা করলে কিন্তু দেখা যাবে। এরপর সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, এর মাঝে আমরা স্পেশালি দেখব হিমোগ্লোবিন। একজন নারীর হিমোগ্লোবিন পার্সেন্টেজ, মানে নারী পুরুষ সবারই, আমি মনে করি নারীদের অন্তত 12-র ওপরে থাকা উচিত হিমোগ্লোবিন, মিনিমামটা বলছি কিন্তু, হ্যাঁ 12 মানে স্ট্যান্ডার্ডটা বলছি। নারীদের 12-র ওপরে হিমোগ্লোবিন পার্সেন্টেজ, পুরুষদের 13-র ওপরে থাকা উচিত, 14 হলে আরও ভালো, নারীদের 13 হলে আরও ভালো। আমি বললাম স্ট্যান্ডার্ড লেভেল, যে একজন নারীর হিমোগ্লোবিন
হিমোগ্লোবিন লেভেল অন্তত 12 বা তার উপরে থাকা উচিত। পুরুষদের 13 বা তার উপরে বা 14 এরকম থাকা উচিত। কিন্তু বাস্তবে পেশাগত জীবনে ব্যক্তি জীবনে আমি দেখেছি নারীদের হিমোগ্লোবিন পার্সেন্টেজ বেশিরভাগ নারীর আমরা 12 নিচে পাই। 11 11 দশমিক সামথিং, 11 থেকে 12 এই রেঞ্জের মধ্যে, ইভেন 11 কমও পেয়ে থাকি। তো এই যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম, কোনো নারীর 10 বা তার কম, তো শরীরে রক্তই নাই, ব্লিডিং কেমনে হবে বাবা, রক্তস্রাব কেমনে হবে? তো যে কারণে এটা তার অ্যানিমিয়া আছে কিনা আমরা কিন্তু হিমোগ্লোবিন পার্সেন্টেজটা দেখে বুঝবো। এরপর ইউরিন আরই, ইউরিনের রুটিন এক্সামিনেশন বা রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন বলি, যে তার মানে ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা এটা দেখার জন্য। বিশেষ করে আমরা পাস সেলটা দেখি, যে এটা 0 থেকে 5 পর্যন্ত নর্মালের ওপরে গেলেই আমরা চিন্তা করি যে হ্যাঁ, কোথাও তার ইউরিনে ইনফেকশন আছে। এরপর ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট। প্রেগনেন্সি টেস্ট তো আপনারা জানেন, সে কনসেপ্ট করেছে কিনা, সে প্রেগনেন্ট কিনা, এটা কিন্তু জানার জন্য প্রেগনেন্সি টেস্টও করতে পারেন। পেশেন্টের পিরিয়ড বন্ধ আছে কয়েক মাস ধরে, ওকে সে কনসিভ করছে কিনা আমরা একটা ইউরিন টেস্ট করলেও কিন্তু বুঝতে পারি, আদারওয়াইজ আলট্রা করলে তো বোঝা যাবে। ঠিক আছে, এই আর কি। টিএইচএস হরমোনাল টেস্ট, এটা খুব বেশি প্রয়োজন নাই। আরবিএস র্যান্ডম ব্লাড সুগার একটা কমন টেস্ট, যে তার ডায়াবেটিস আছে কিনা একটু দেখব, এই আর কি। তো এই কমন টেস্টগুলো আমরা দিয়ে থাকি। এই উপরোক্ত টেস্টগুলোর রেজাল্ট যদি নর্মাল আসে, দেখা গেলো সবগুলো নর্মাল, ঠিক আছে, সে কনসেপ্ট করেনি, হিমোগ্লোবিন পার্সেন্টেজ ভালো আছে, 12 বা তার উপরে আছে, বা অন্তত 11-র উপরে আছে, ওকে, ইউরিন আরই পাস সেলটা নীল পাচ্ছি, পাসের নিচে পাচ্ছি, প্রেগনেন্সি টেস্ট করলাম, আমরা প্রেগনেন্ট নয়, সব রিপোর্ট ভালো, ডায়াবেটিস নাই, ওকে, তখন সব ভালো আছে। বেশিরভাগ নারীর ক্ষেত্রে সবই ভালো পাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু বন্ধ আছে। ঠিক আছে, ওকে, আমরা ট্রিটমেন্টে যাব। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অলিগোমেনোরিয়া। অলিগোমেনোরিয়াটা হচ্ছে যে অল্প, স্বাভাবিকের তুলনায় মাসিক স্রাবটা কম হওয়া, অল্প অল্প হওয়া। দেখেন, মাসিক স্বাভাবিকের তুলনায় কম হলে অলিগোমেনোরিয়া বলে। সাধারণত 35 দিনের বেশি মাসিক চক্র এরকম হতে পারে। মানে মাসিক চক্রটা দেখা গেল 28 দিনে হয়, এদের 35 দিন পর পর হয় মাসিক, সেক্ষেত্রে তাদের অলিগোমেনোরিয়ার লক্ষণটা বেশি পাই আমরা। তো যাই হোক, আমরা সহজ করে চিন্তা করব, একজন নারীর মাসিক বা পিরিয়ড যদি তার মানে কি বলা যায়, যে যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না, দেখা যাচ্ছে 30-35 দিন পর পর মাসিক হচ্ছে, কিন্তু ফোঁটায় ফোঁটায় হচ্ছে, পরিমাণে কম হচ্ছে, মাসিক স্রাব কম হওয়াকেই বলা হচ্ছে অলিগোমেনোরিয়া, অল্প স্রাব। তো কজ ওই একই কারণ, ওই যে অ্যামিনোরিয়ার যে কারণগুলো ছিল ওই একই কারণ, ঠিক আছে।